শুভ সকাল বন্ধুরা। আজ একটা খুব সুন্দর হ্যান্ড ফ্যান ডিজাইন নিয়ে চলে এসেছি। মা অনেক দিন ধরে বলছিল যে একটা ঠাকুর ঘরের জন্য একটা পাখা তৈরি করে দিই, কিন্তু আমার আর সময় হচ্ছিল না বা আইডিয়াও আসছিল না ঠিক কী নিয়ে করব। তো তাই জন্য একটা আইডিয়া পেলাম এবং বললাম, মা এবার তোমাকে তৈরি করে দেব। বসে গেছি আমি পাখা, পালক আর ফিতে নিয়ে। এই ফিতে নিয়ে কত স্মৃতি, ছোটবেলায় আমরা এই ফিতে মাথায় দিয়ে চুলে বেঁধে স্কুল যেতাম, কত সুন্দরই না লাগতো। এখন কেউ এই ফিতে দিয়ে আর অতটা চুল বাঁধে না। যাই হোক, আমি এই ফিতেটা ভাঁজ করে করে পাখার চারিদিকে সেলাই করে নিচ্ছি। আটা দিলে হয়তো থাকতো, কিন্তু বেশি দিন হয়তো থাকতো না, তাই জন্য আমি সেলাই করে নিচ্ছি। এটাকে সুতো নিয়ে ডিজাইন করে সেলাই করে নিচ্ছি। প্রত্যেকে কিন্তু লাস্ট পর্যন্ত দেখো, না হলে একটা খুব সুন্দর ডিজাইন তোমরা মিস করে যাবে। আমার সেলাই কমপ্লিট হয়ে এসছে, হয়ে গেছে আমার সেলাই। এবার আমি ফিতেটাকে কেটে দিচ্ছি। এবারে এই পাখার উল্টো সাইডে এই পালকগুলো ছোট ছোট করে কেটে নিয়ে আমি লাগিয়ে দেব, ঠিক এমনভাবে যাতে পালকগুলো পালক দিয়ে আলাদা একটা পাখা তৈরি হয়। তবে বাড়িতে অত পালক ছিল না, তাই জন্য যে কটা ছিল সে কটা দিয়েই একটু কাজ চালাতে হলো। পালকগুলো প্রথমে 5টা পালক ছিল, তো প্রথমে সেই পালকগুলো পাখার গায়ে লাগিয়ে নিয়েছিলাম। উঠে যাচ্ছিল বলে আবার শেষে আমাকে টেপ দিয়ে জুড়তে হয়েছে। এখানে যদি স্ট্রং ডেনড্রাইট ইউজ করা যায় তাহলে হয়তো লেগে যাবে, বা কিন্তু বাড়িতে ছিল না। তারপরে মাঝে মাঝে ফাঁকগুলো দেখা যাচ্ছিল বলে পালকের ছোট ছোট ওই পালকগুলো কেটে নিয়ে এক্সট্রা করে আবার লাগিয়েছি। তারপরে আমি এটার উপরে সাদা রং করে দিচ্ছি, হোয়াইট কালার দিয়ে পুরোটা কালার করে নিয়ে এটাকে একটু হাওয়াতে বা রোদে মেলে দেব, যাতে এটা শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায় তাড়াতাড়ি। এবং তার উপরে এটার উপরে আমি একটা ডিজাইন তুলব। যেহেতু এটা ঠাকুর ঘরের জন্য তৈরি হচ্ছে, তাই ভাবছিলাম কি ডিজাইন তুলব। তো আমি একটা কৃষ্ণ ঠাকুরের ডিজাইন তুলেছি। প্রথমে যেমন আমি পেন দিয়ে, এখানে আমার পেন্সিল কাজ করছিল না, তাই জন্য আমি প্রথমে পেন দিয়ে এটাকে ড্রয়িং করে নিয়েছি। পেন দিয়ে ড্রয়িং করে নেওয়ার পরে এটার উপরে আমি কালার দিচ্ছি। সকলে কিন্তু শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে, পছন্দ হলে একটা লাইক করে দিও। এবারে আমি প্রথমে ভাবছিলাম কি কালার দেব, তো ব্ল্যাকটা দিয়ে হয়তো ফুটতো, বাট এখানে ব্ল্যাক আমি খুব একটা ইউজ করতে চাইছিলাম না, তাই আমি ব্লু দিয়েই করছি। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত আমাকে বর্ডার টানতে ব্ল্যাক ইউজ করতে হয়েছে। যাই হোক, তো আমি এবার সম্পূর্ণটা করে নিচ্ছি। দেখো, আমার পাখা কমপ্লিট হয়ে গেছে। সাইডে আমি কতগুলো কাঁচ কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, ফিতের ওপরেও সাদা ডট দিয়েছি। কেমন হয়েছে পাখাটা জানিও প্রত্যেকে কমেন্ট করে। আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু বাকি সকলের মতামত জানতেও ইচ্ছা করে। আমার মায়েরও ভীষণ পছন্দ হয়েছে এই পাখাটা। এবার তোমাদের মতামত তোমরা জানিও কমেন্টে। আর নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।